আমি ওথেলো, আফ্রিকার মুহুর জাতির শক্তিশালী বীর ওথেলো। আজ আজ আমি নিঃসঙ্গ, একদম সামনে দিকে অসহায়, নিঃসঙ্গ, অসহায়, একা। একা যাবো না, নিঃসঙ্গ। নিঃসঙ্গ সময় আমি ধরো হাতগুলো রাখতে বলছি, আমি নিঃসঙ্গ, আমি অসহায়, আমি আমি একা, মানে আমি আমি নিঃসঙ্গ, অসহায়। দুটো হাতে আমার কাছে চলে আসে বুকের কাছে। হ্যাঁ, আমি একা, আমি নিঃসঙ্গ, অসহায়, একা। হ্যাঁ আমি একা, একদম দুটো দুটো হাত বুকের কাছে নিয়ে আমি একা। আমি আমি একা। আমার এই পদযুগ, আমার এই পদযুগল আজ আমার ভাব গ্রহণ করতে অক্ষম। আহা, এরকম তোমাকে বাঁদিকে যাচ্ছ তুমি, হ্যাঁ বাঁদিকে যাচ্ছ। আজ এই বাহু দুটি অঝর, যে বাহু দুটি দিয়ে আমি হাজার হাজার সৈনিক ধরাশায়ী করেছিলাম। এবার এই হাজার হাজার সৈনিক ধরাশায়ী করেছিলেন, এটা তোমার বীরত্বের কথা। এই যখন এসেছিলেন, শক্তিশালী ছিলেন, তাহলে সেইটার সময় যেন তোমার মধ্যে আমার সেই শক্তিটা ফিরে আসছে, ওই উত্তেজনাটা ফিরে আসছে আবার। আমি হাজার হাজার সৈনিক ধরাশায়ী করেছিলাম। আমরা এই যতক্ষণ ডাউন ছিলাম আমরা তখন এই হাজার হাজার সৈনিক করবার আগে আমরা সোজা হয়ে দাঁড়ালাম। আর এই হাতে এক সময় হাজার হাজার সৈনিক ধরাশায়ী করেছিলাম। ধরাশায়ী করেছিলাম। সামনে যে দর্শকগুলো আছে তাদেরকে একটু আমরা ধরাশায়ী করে হাজার হাজার সৈনিক আমি ধরাশায়ী করেছিলাম। এই হাজার সামনে দর্শকগুলো নিয়ে বলছি, এই হাজার হাজার সৈনিক আমি ধরাশায়ী করেছি। হাজার হাজার সৈনিক আমি ধরাশায়ী করেছিলাম। হাজার হাজার সৈনিক, হাজার হাজারের দেখাচ্ছি, হাজার হাজার সৈনিক একসাথে আমি ধরাশায়ী করেছিলাম। বুঝতে পেরেছি? এই ধরাশায়ের সময় একসাথে জোরে হবে। হাজার 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 সৈনিক আমি ধরাশায়ী করেছিলাম। হ্যাঁ একদম। তারপর ঘোরাঘুরি করিস না, একটু পিছিয়ে যাক, জায়গা নিয়ে যাক, পিছিয়ে যাচ্ছ আস্তে আস্তে, পিছিয়ে যাক। মাত্র শুরু হবে। চল। বিদ্যুতের গতিতে যা তরবারি মুন্ড ছিন্ন করত দেহ থেকে, সেই সেই ওথেলো আজ আজ সেই সেই ওথেলো তার অপরাধ স্বীকার করছে। ঠিক আছে। সেকেন্ড ডিসো শুরু হচ্ছে। সবাই এখানে বসে যাই। চলো রেডি, যাবো। রেডি, 1 2 গো। এক, দুই, খুব ভালো। তিনবার করার পর আমরা আসবো সংলাপে। আরেকবার রেডি, সবাই একসাথে 1 2 3 গো। দুই, তিন। এবার আমরা একসাথে বলবো, মিথ্যা সত্য মিথ্যা হয়ে যায় না, মিথ্যা সত্য হয় না। চলো একসাথে বলবো আমরা সবাই, রেডি 1 2 3 স্টার্ট। সত্য মিথ্যা হতে পারে না। আগে কথাটা ঠিক করি।
মিথ্যা হতে পারে না, সত্য মিথ্যা হতে পারে না, মিথ্যা সত্য হয় না। বুঝা গেছে? আমি একবার বলি, সবাই একবার শুনে নিন। সত্য মিথ্যা হতে পারে না, মিথ্যা সত্য হয় না। সবাই কাছে পরিষ্কার? চলো যাবো একবার। 1 2 3 স্টার্ট। সত্য মিথ্যা হতে পারে না। আমি বলবো, আমার সবাই বলবো। সত্য মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। আরেকবার। সত্য মিথ্যা হতে পারে না। আমি বলবো, বলার সঙ্গে সঙ্গে আমার বলা শেষ হবে, তারপর বলবেন, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে একসঙ্গে আমরা সবাই কথাটা বলা শিখে যাবো, ঠিক আছে? যাবো একবার। রেডি 1 2 3 স্টার্ট। সত্য মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। আরেকবার। মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। মিথ্যা মিথ্যা সত্য হয় না। আরেকবার একসাথে। সত্য মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। এবার আমি বলবো না, আমি শুধু তালি দেব, সবাই একসঙ্গে বলবে। ওকে, রেডি 1 2 3 স্টার্ট। মিথ্যা হতে পারে না। একসাথে হলো না, একসাথে হবে। আমি তালি দেওয়ার সঙ্গে সঙ্গে হবে। রেডি 1 2 3 স্টার্ট। মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। আরেকবার। রেডি 1 2 3 স্টার্ট। মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। আচ্ছা, এবার আমি তালি দেব, আমার তালি শুনতে পাওয়ার পর সংলাপ বলতে হবে। বুঝা গেছে? রেডি? বাকিটা বাবাকে একবার বলুন। রেডি 1 2 3 স্টার্ট। না, আমি বলবো, আমি হাতটা নিয়ে দেবো, শুনতে হবে আমার কথা। রেডি 1 2 3 স্টার্ট। মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। এবার খুব ভালো হচ্ছে। এবার আমরা যেটা করবো, আমরা যে প্রথমবার 3 বার হাসলাম, ওই হাসিটাকে রেখে এই কথাটাই বলবো। হা 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 সত্য মিথ্যা হতে পারে না, মিথ্যা সত্য হয় না। বুঝে গেছে রাজা ভাই? হ্যাঁ, একদম ঠিক যাচ্ছে। একদম একবার আমি যাই। রেডি? হাসি থেকে আসবো তাহলে এবার আমি। রেডি? এখন আমরা একবার হেসে সংলাপটা বলে নেবো। হ্যাঁ, পরে আমরা 3 বার করে আসবো। আমরা একবার করে হেসে সংলাপ বলাটা একটু প্র্যাকটিস করে নিই। রেডি 1 2 3 গো। সত্য মিথ্যা হতে পারে না। মিথ্যা সত্য হয় না। আবার হাসিটা। চলো আরেকবার আস্তে আস্তে বলো। সত্য মিথ্যা হতে পারে না, মিথ্যা সত্য হয় না। আচ্ছা, এবার এই হাসিটা, এবার কি আছে? এবার সংলাপটার মধ্যে আছে হচ্ছে একটা বিভৎসতা, কারণ এরা হচ্ছে ভূত, তাই তো? তাহলে এবার আমাদেরকে এই সংলাপটা বলবার সময় যেন আমাদেরকে ওই ভয়টাও দেখাতে হবে, যে এমনভাবে আমরা বলবো যেন মানুষ সেটা শুনতেও পাবে, আবার একটু একটু ভয়ও পাবে। ঠিক আছে? এরা তো এই ভবিষ্যৎবাণীগুলো করে দিয়ে যেত যাতে মানুষ সচেতন হয়ে যায় তার আগামীর জন্য। সেই সচেতন করার জন্য আমরা সচেতন করার মতো করেই সংলাপটা বলবো। একবার যেমন আমি একবার বলি, শুনলেই বুঝতে পারবো সবাই। কিরকম হলো? সত্য মিথ্যা হতে পারে না,
3 go মিথ্যা হতে পারে না মিথ্যা সত্য হয় না আরেকবার খুব ভালো রেডি 1 2 3 গো মিথ্যা হতে পারে না মিথ্যা সত্য হয় না আরেকবার খুব ভালো রেডি 1 2 3 স্টার্ট সত্য মিথ্যা হতে পারে না মিথ্যা সত্য হয় না এবার এই সিটটা আমরা দাঁড়িয়ে কম্পোজ করব ঠিক আছে এবার আমার সংলাপ মুখস্থ হয়ে গেছে একদম আচ্ছা আপনি তো অল্প হয়েছে এবার এবার বলুন যে এই পুরো গোল বিষয়টাই এটাই এই পুরো বিষয়টা যেন এরকম ঘুরতে 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 আস্তে আস্তে কথাগুলো বলতে বলতে যাচ্ছে সবাই সবার বাঁদিকে ঘুরবে সবাই সবার বাঁদিকে ঘুরতে ঘুরতে এবার ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কেউ হাসবে কোনো না হাসার কিছু নেই হাসবো না ঠিক আছে এবার এইটা আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরছি এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরছি এবার এই পুরো টিমটাই আমরা মনের সমস্ত জায়গাটা ঘুরতে ঘুরতে আরো অনেকগুলো সংলাপ আছে এখন শুধু আমরা একটা সংলাপ নিয়ে কাজ করছি তারপর আরো 10টা সংলাপ আছে সেই সংলাপগুলো মুখস্থ হয়ে গেলে আমরা পুরোটা স্কেচ জুড়ে জুড়ে যেন একটা গোল একটা কোনো চাকা বল মানুষকে তৈরি করা তারা যেন এই কথাগুলো বলতে 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 বিভিন্ন স্টেজটাকে চলে যায় ঠিক আছে এবার আমরা গোল গোল করে ঘুরতে ঘুরতে আমরা যেভাবে কথাগুলো সাজাবো সেভাবে আমরা বলতে থাকি রেডি রেডি 1 2 3 গো হাসি দিয়ে শুরু পিঠের কাজগুলো চলে গেছে আমি বলছি হাতগুলো ধরা থাকবে সবার সঙ্গে সবার যে পিঠের কাজটা আছে ওই পিঠের কাজটা কিন্তু কখনো ভাঙবে না সবসময় সবাই একদম ক্লোজ ঘেসে 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 সবাই আমি একটাই ঠিক আছে এইটা যেন মনে হয় আমার একটা বডি মাঝখানে যে একটা ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকাটা হবে না একটা ভবিষ্যৎ বাণী আছে আকাশ থেকে দৈববাণী কি আমি একটা বলে দিই হ্যাঁ চলো রেডি 1 2 3 স্টার্ট নিজে করো 1 তুলবে 2 3 4 বাহাত্তর রাখো 5 এই যে মানে এবার তুমি জায়গা করো কাটি দাও জোরে মারো দেখো
চলো 1 2 3 গো 1 2 3 4 5 দেখছো না এবার একদম স্মার্ট হয়ে গেছে 5 নম্বরে বসবে এটা বসে দেখে নাও বসে দেখে নাও কি অসুবিধা হচ্ছে ঠিক আছে হ্যাঁ এবার একদম স্মার্টলি 5 নম্বরে এসে বসতে হবে আর চেয়ার আমরা দেখবো না চলো আসো ওইখানে হ্যাঁ আপনারা তুমি এটা ইউজ করতে এইটা একদম ঠিক আছে চলো হ্যাঁ আমি সাউন্ড দিচ্ছি এই সাউন্ডগুলো যদি 5 নম্বর পায় আসবে রেডি 1 2 3 গো বলো হয়েছে হ্যাঁ এবার আরেকবার এবার আর বুঝবো না যেন আমি দেখতেই পাচ্ছি যে একটা কোথায় আছে আগে তুমি চলে যাও দড়ি থেকে মাপ নিয়ে নাও হ্যাঁ হয়েছে মাপ নিয়ে নিয়েছো রেডি যাবো রেডি 1 2 3 গো আচ্ছা চলো হ্যাঁ এবার হচ্ছে গ্যালিলিওর বয়স কত অনেক বয়স তাহলে সেই অনেক বয়স হয়ে গেলে মানুষ যেরকম করে আমরা হাঁটি মানুষ অনেক বয়স হয়ে গেলে একটু ঝুঁকে যায় ঝুঁকে যাওয়ার সময় একটু টেন্ডেন্স থাকে সামনের দিক থেকে একটুখানি কিছু আছে কিনা দেখার তুমি না দেখতে পাওয়ার জন্য যে এটা করছো মুভমেন্টটা হাতে করছো সেটা যদি না করে আমার অনেক বয়স হয়েছে আমি সেই বয়সটাকে হাতটাকে নিয়ে দেখে আসি মানে দর্শক হিসাবে আমি কিন্তু আমার মনে হবে হাতটা প্রথম থেকেই এরকম হ্যাঁ দেখো যেন আমি দেখতে পাচ্ছি যে একটা এখানে আছে কিন্তু একটু বয়স্ক হিসাবে আমি হেঁটে আসছি চলো সেটা ছোট তো হবে এবং বয়স্ক এরকম যায় না কেন খুব ছুটে হাঁটতো না একটু ভেঙে হয় তাহলে পুরো ভালো না কোনো ভালো না এবার তুমি বয়সটা দিয়ে আসছো এবার হাতের মানে ব্রেনের হাতটা হাত নিচ্ছে আর হচ্ছে কি সেটা স্লো হবে টাইম নিতে হবে বয়স করেছে এবং ক্যালোরিও এখন চলে যেতে পারছে না কারণ ক্যালোরিও ওই তোমার বিষয় না হাতের মধ্যে থাকে কিন্তু হাঁটাটা মানুষের মানে সাধারণ মানুষের মধ্যে হাঁটা হবে না একটু বয়সের জন্য চলো রেডি 1 2 3 স্টার্ট বসলো গুপ্তদ্বার গুপ্তঘর গুপ্তদ্বার আমাদের একটা বলবে আর কি ক্যারিও আপনি এরকম দেখিয়ে দেন গুপ্তদ্বার গুপ্তঘর গুপ্ত মন গুপ্ত আশা গুপ্ত চিন্তা গুপ্ত গহ্বরের গুপ্ত আলো শুভ্র প্রশান্তি সৃষ্টিতেই সকল শান্তি দিন রাত কাল মুহূর্ত বর্ষ প্রবাহমান যুগমান আমরা সকল পূর্ণমান আমরা সকলে পঞ্চভূতের সর্বদাই রক্ত হয়েছি আমি জ্ঞানী বিশ্বজুড়ে নাম যশ খ্যাতি সবই বন্দি সবই এই বন্দি করে সবই বন্দি এই করে ব্যাকুল হয়ে বেদনা বাতাসে বেশি হ্যাঁ প্রচন্ড দুঃখ থেকে হতাশা থেকে যন্ত্রণা থেকে কি আমরা কি যাচ্ছি তো সেই যন্ত্রণা থেকে হতাশা থেকে এই কথাগুলো বলছি ঠিক আছে যদি কথাগুলো এরকমভাবে হয় এসে বসলো যেন কথাগুলো বলতে বলতে ক্যামেরিও যেন ওই জায়গাটাকে পৌঁছে গেছে আবার যেন কিছু আবিষ্কার করছে গুপ্ত ঘর গুপ্ত মন গুপ্ত আশা
চিন্তা মুক্ত গহ্বরে শুদ্ধ প্রশান্তি, সৃষ্টিতেই সকলের শান্তি। দিন রাত কালো মুহূর্ত বর্ষ প্রবাহমান, উত্তমান আমরা সকলে পঞ্চভূতে সর্বদাই গুপ্ত হয়ে আছি, পঞ্চভূতে সর্বদাই দগ্ধ হয়ে আছি। আমি গ্যালিলিও, বিশ্ব জুড়ে নাম যশ খ্যাতি সবই বন্দি করে, ব্যাকুল হয় বেদনা, বাতাসে মেশে দিন রাত্রি, অশ্রু তার ধরে না নয়ন, অশ্রু আচ্ছা অশ্রু তার ধরে না নয়নে কেঁদে কেঁদে যাই স্বয়ংে সকলে, আজকে তাই ভুলিতে চাই অতি দুর্গম। এই কথাগুলো গ্যালিলিও খুবই কষ্টের সঙ্গে, খুবই যন্ত্রণার সঙ্গে, মানে আশা চলে গেছে, মন ভেঙে গেছে, যেটার প্রতি গ্যালিলিও এতদিন ধরে সজাগ থেকেছে। যাই 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 আচ্ছা গানটা আমি আবার পরে বলবো আগে। আচ্ছা এটা হচ্ছে মিডিল, মাথার চুল পায়ে যাচ্ছে একটা কাপড়, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মঞ্চের ডাউন স্টেজ। এই পরে আমরা মঞ্চের সামনে আর আসবো না, আসলে পড়ে যাবো, বুঝতে পেরেছি? এইটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। হ্যাঁ এবার আমরা যেটা করবো, আমরা পুরো স্টেজটার দড়িটা একবার চার পায়ে আমরা পা দিয়ে একবার দেখে নেব, পুরোটা আমাদের ঘেরাটা আছে। ঠিক এরকমই একটা দড়ি আমরা আবার উল্টো দিকে যখন আমরা স্টেজে দেখতে যাবো, মানে স্টেজের যখন পেছন দিকে যাবো, তখন ওখানে একটা মিডিল পাবো। হ্যাঁ তো একদম এই ভিডিও থেকে বসে আমরা হাঁটা শুরু করি। এই ভিডিও থেকে যদি আমরা ওই ভিডিও চলে যাই, তাহলে চলে যাবো চলে যাবো চলে যাবো একদম চলে যাবো চলে যাবো চলে যাবো চলে যাবো, দড়ি পেয়ে গেছি, মিডিল হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের মঞ্চের মিডিল। আচ্ছা বুঝলো, ভালো করে বুঝবে। হ্যাঁ আমরা এখন মঞ্চের ঠিক পিছনে দাঁড়িয়ে আছি, সামনে আছে আমাদের অডিয়েন্স, ঠিক আছে? এবার আমরা মঞ্চটাকে একটা ভাগে ভাগ করব, একদম 9টা ভাগে ভাগ করব, ভাবতে যাবে সোজা, খুব সোজা। আমরা বলবো বিল্লদা তুমি তোমার ডান দিকে যাও, এবার বলবো বিল্লদা তুমি তোমার বাঁ দিকে যাও, তোমার বাঁ দিকে যাবে। এবার ডান দিকের কোণে যাও, ডান দিকের কোণে কাজ করে আস্তে আস্তে যাবে, যাচ্ছ ডান দিকের কোণে, খুব ভালো। এবার বিল্লদাকে বলবো মাঝখানে এসে দাঁড়াও, মাঝখান থেকে বাঁদিকে আসতে হবে। আমি ডান দিকে গেছি, বাঁদিকে আসতে হবে, এইটা মাঝখানে সেজে একদম বুঝে গেছে। আবার একইভাবে আমরা বাঁদিকে যাবো, বাঁদিকে কোণে যাবো, কোণে যাবো। হ্যাঁ আচ্ছা বাঁদিকে কোণে যাবো আমরা, তখন আমরা কী করবো, আমরা বাঁদিকটাকে আমরা এমফাসিস করতে যাবো, তাহলে আমাদের যাওয়াটা সুবিধা হবে, ঠিক আছে? হলো এবার আমরা যাবো এখান থেকে স্টেজের একদম পিছনে। হ্যাঁ না স্টেজের পিছনে যখন যাবো আমরা, তখন আমরা আপনার ছিলাম হচ্ছে একদম স্টেজের সামনে দাঁড়িয়েছিলাম। এবার আমরা যাবো এখান থেকে স্টেজের দেখতে যাবো, দেখতে যাচ্ছি কতটা যাবো আমরা ম্যাক্সিমাম যদি পাঠিয়ে গেছে, দড়িতে পাঠিয়ে যাওয়া মানে আমাদের শেষ। হ্যাঁ শেষ, আমরা সেখান থেকে ঘুরে যেতে হবে। আচ্ছা এবার আমি বলছি, দর্শকদের দিক থেকে যদি আমরা স্টেজের দিকে তাকাই, যদি আমরা দর্শক আমাদের সামনে আছে, হ্যাঁ দর্শকের সামনে যদি নিয়ে যাও, এখন যদি দর্শক হয়ে যাও, তুমি আমাদের তুমি দর্শক একদম, এই খুব ভালো। তারপর তুমি আমার দর্শক, এবার দর্শকদের দিক থেকে যদি ডান দিক হয় তাহলে এইটা ডান দিক, আর দর্শকদের দিক থেকে যদি বাঁ দিক হয় এটা বাঁ দিক, আর যদি আমি একটারের দিক থেকে ডান দিক বাঁ দিক করি তাহলে আমার কোন ডান দিক উল্টো হয়ে যাচ্ছে, বাঁ দিক করতে যাচ্ছে। তাহলে আমি যখন ডিরেকশন দেবো বা অন্য কেউ যখন ডিরেকশন দেবে, তখন মাথা করতে বিক্রদা একটা
ডান দিকে যাও, একটা বাঁ দিকে যাও। তার মানে তোমার ডান দিক, তোমার বাঁ দিক হয়ে থাকবে। এবার যেটা বলেছে অডিয়েন্সের তরফ থেকে তুমি ডান দিকে যাও, বাঁ দিকে, অডিয়েন্সের তরফ থেকে তুমি বাঁ দিকে যাও, তাহলে উল্টো হয়ে যাবে। এই পরিষ্কার হিসাবে হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, আমরা এইখান থেকে গানটা শুরু করবো। তুমি যে গানটা গাইছিলে এটা কথা কথা বলতে কথা বলতে সেন্টার। এবার আমি এই পুরো দড়িটা ঘুরতে ঘুরতে, তুমি গানটা ঘুরতে ঘুরতে পুরো স্টেজটা তুমি গানটা গাইছিলে এই অবধি যাবো না? না, পুরোটা পুরো একদম এই লাইন ধরতে ওই কোণ পর্যন্ত, মানে ডান দিকে কোণটা, সেখান থেকে আবার ডান দিকে সামনে পর্যন্ত যাবো, সেখান থেকে আবার আমরা মাঝখানে আসবো, মাঝখান থেকে ঘুরে বাঁ দিকে যাবো, বাঁ দিক থেকে ঘুরে আবার বাঁ দিকে ঘুরে আসবো, উপর থেকে আবার চার চৌকো ছট করা হবে। আমি আমার হাত ধরে থাকছি, তুমি গানটা গাইতে দিয়ে যাবে, তুমি পা দিয়ে দিতে যাবে, ঠিক আছে? বাকিটা একটু তৈরিটা ছেড়ে দাও, সবাই তৈরির বাইরে চলে যাও। বাকিরা সবাই তৈরির বাইরে, সবাই বাইরে মঞ্চ খালি ও একটা। হ্যাঁ, যেহেতু দাদা এখন বসে আছে, দাদাকে স্টেজটা ভালো করে বুঝিয়ে দিই। সবাই দৈরিটা করে দাও। চলো বিক্রম ভাই, সেন্টারের নাম্বার একজন সেন্টার ফলো ফলো ফলো, কাপড়টা হচ্ছে মিডিল। হ্যাঁ, চলো রেডি, 1 2 3 স্টার্ট। চলো হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে আমার, বান্ধিবি, বান্ধিবি, পরাণ বান্ধিবি বাড়িয়ে দাও ধরে। আমি কিন্তু এবার আর আমি করবো, আমি আর হাত ধরবো না, সঙ্গে আসি তো আমরা কাজ করবো। রেডি, 1 2 3 স্টার্ট। আমি না গেলাম যমুনার ঘাটে, এবার না তুলিলাম ফন্ট একটু দর্শককে নিলাম, সব দর্শক সামনে আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে আবার হাঁটছি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে আমার, বান্ধিবি, মন বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে
সোজা রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এবার আমরা কোনা খুলে যাবো, ঠিক আছে? আমরা এখান থেকে হাঁটতে শুরু করলে প্রথম কোনটা কোথায় দিয়ে পাবো একদম ওই কোন থেকে আমাদের স্যার নিয়ে যাবে, চিন্তা নেই। তোমার কোন দিক না ওই কোণে আমি যে কোনটা এই করে আসবে। এই কোনটা কোন দিক তোমার ডান দিক ডান দিক। ওদিকে তুই আওয়াজ দে, তুই আওয়াজ দে, না কোনা দিয়ে আসতে হয় তুই আওয়াজটা দে। একদম বাঁ দিকের কোণে আসতে হবে না ওদের, কারণ আমি আছি একদম ডান দিকে উপরের কোণে। ওদিকে আওয়াজ দিতে হবে। আমি আওয়াজ দেবো ডান দিকে আওয়াজ উপর দিকে, আমি যে কোণে আওয়াজ দেবো রাইট। চলো দেখি, চলো আমি একবার একটা হেডে করে নিই, তারপর গান করতে হবে। একবার হেডে করে যাচ্ছি, ভালো যাচ্ছি 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 পেয়েছি, কোন পেয়েছি একদম একদম। এবার এই কোণ থেকে আমাকে একদম বাদিকের কোণে আসতে হবে, না বাদিকের কোণে না আগে দাও, আমি হাততালি দেবো, শব্দ শুনে তুমি আমার দিকে আসবে সোজা। যেখানে আমি স্টপ সেখানে তুমি স্টপ, ওকে? এবার দর্শক কোন দিকে ঠান্ডা মাথায় একদম ঠিক, কারেক্ট। এবার 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 সেম জিনিসটা তুমি গান করতে করতে তাহলে এবার এখানে আমি তো সুতালি দেবো, তুমি গান গাইলে তুমি সুতালি তালি রাখবে, আমি তালি দেবো বলে দিতে তালি দেবো। তারপর আস্তে আস্তে করে তালি ছাড়া আমরা চলে আসবো, তারপর আস্তে আস্তে যাবো। এই প্রথম দিনের ক্লাস, ঠিক আছে? আমরা একটু আমরা মাথায় রাখি যে আমরা শব্দ শুনে সেখানে পৌঁছবো, ঠিক আছে? আর চেষ্টা করবো আমরা যে মানে যে অ্যাঙ্গেল দিয়ে শব্দটা আসছে আমরা সোজাসুজি সেই অ্যাঙ্গেল দিয়ে যাবো, ঠিক আছে? চলো রেডি, ওই পজিশন থেকে যাবো আমরা। তুমি গান করছো, রেডি গান। আমার মন চলো যাই মনে মন লাগে বাগানে আমার মন চলো যাই মনে মন লাগে বাগানে গোলাপের সোনা গেলে পাঞ্জাবি গোলাপের সোনা গেলে পাঞ্জাবি আনন্দ সময় হবে গোলাপ গোলাপ আনন্দ সময় হবে আগের বাগান আমার মন চলো যাই মনে আগের বাগান যে থাকিল না মাঝে একজন সাহেব একজন জুড়ে আর তো বাগান যে থাকিল না মাঝে একজন সাহেব একজন জুড়ে আর তো বাগান তারা করে দিত বলে ফুল পড়তে অতি ধরনে মন লাগে বাগান আমার মন চলো যাই মনে মন লাগে বাগান আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভ্রমণে অনুরাগের বাগানে খুব ভালো, খুব ভালো। দেখিও না তোমার আমাকে ভালো মতো বলছো আর আমাকে বলতে আচ্ছা আমি বলতে ভালো মতো
দেব না তুমি লাভ দিও আমি তোমাকে ভালো বলছি হ্যাঁ তাহলে হচ্ছে ওখানে আছে ওটা বলছে রাগ করো না দিয়া এই আমাদেরকেও একটু হ্যাঁ চলো অনেক মজা আছে তুমি আমাকে দেখতে পাচ্ছ এরকম করতে পারবো এরকম করতে গেলে এখান থেকে তোমার হাঁটাটা হচ্ছে আবার ডালপাটা ফেলছি আবার ডালপাটা নেব হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ এইটা যাবো তখন এইভাবে লাগিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে এটা আস্তে আস্তে হবে অনেক ডালপাটা তুমি আমার দেখতে পাচ্ছ আমাকে আমি লক্ষ্য করছি হাঁটতে দাও হ্যাঁ হাঁটতে উঠতে পারি পুরোটা করে দেখে নিচ্ছি মেন বিষয়টা হচ্ছে 1 লাপাচ্ছি না কিন্তু ছোট্ট ছোট্ট হ্যাঁ চলো হ্যাঁ না অত বড় ছোট করে হ্যাঁ ডান পা দিয়ে বাম পা হ্যাঁ আমার ডান পা দিয়ে বাম পা হ্যাঁ এবার এটাকে লাফিয়ে করছি লাফিয়ে করতে হবে আগে ডান পা দিয়ে এসো বলছি আমি তোমাকে ভালো চাইছি আমি তোমাকে ভালো মতোই চিনি আমি তোমাকে ভালো মতোই চিনি I love you. I love you, Desdemona. I love you, Desdemona. আমি তোমাকে ভালো মতো চিনি আমি তোমাকে ভালো মতোই চিনি। রাগ করো না ডিয়া, রাগ করো না ডিয়া রাগ করো না ডিয়া। রাগ করো না ডিয়া রাগ করো না ডিয়া। ওঠেলো এই আমাদেরকে একটু ওঠেলো ওঠেলো মানে দেশজীবনে ওঠেলো চলে গেলে যে দেশজীবনে যদি আমরা সোহাগ করতে পারি এটাই তো ওটাই ওঠেলো ওঠেলো আমরাও কি একটু আমাদেরকেও একটু হ্যাঁ মানে আমাদেরকে একটু পোশাক যদি দাও তাহলে ভালোই লাগবে দেশজীবনের পোশাক পেতে বুঝতে পেরেছো ব্যাপারটা রাখবো চলো তাই হ্যাঁ শুনতে গেলে আমি তোমাকে ভালো মতোই চিনি। আমি তোমাকে ভালো মতোই চিনি আমি তোমাকে ভালো মতোই চিনি। ভালো মতোই চিনি লেখা না আমি তোমাকে ভালো মতোই চিনি আমি তোমাকে ভালো মতোই চিনি। কি আছে না চিনতে আছে আমি তোমাকে ভালো মতোই চিনি আমি তোমাকে ভালো মতোই চিনি। দেশজীবনা দেশজীবনা I love you we love you. hello Hello. আমরাও কি দেশজীবনাকে একটু আমরা কি একটু অনেকটা দেখতে পাচ্ছ এবার
তুমি জল চান করবে, হ্যাঁ সেরকম একটা অবস্থা পুকুরের মতো একটা আমরা পুকুরের মতো ব্যবহার করছি। যখন মানুষের ব্যবহার না পুকুরের মতো ব্যবহার আমার চেষ্টা করছে পুকুরের মতো শুনে শুনে বেড়াচ্ছে হ্যাঁ পুকুরের মতো ব্যবহার করছি পুকুরের মতো আমি তোমাকে দেশ জীবনে আমাদের কি আচ্ছা নেক্সট যাই হ্যাঁ জীবনে একটা গান বলো এবার তোমার কি চলে যাবে হ্যাঁ চলো একটু একটু সাইড নাও জায়গা নাও আমি সবাই বাবা। বসে নাও আচ্ছা নতুন জোর যে কোনো চলো আগে কি যাবি রে মদিনায় চল চলো হ্যাঁ কি করতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চল না সবাই চলো সবাই জানে দরিয়া আইলো তুফান আইকে যাবি তাহলে কোনটা যেটা যাবে অনেক দাম আছে নয় নয় ভয় নেই করে দাও না না ভাবছি কোনটা চলো ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না আহা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো সবাই হাত নাড়ো বলো সবাই স্টেজে বাইরে চলে যাচ্ছ একদম এবার আচ্ছা সবাই সব একই জায়গায় নিয়ে যাও এবার যা বলবো আমি শুনবে সবাই সেটা হচ্ছে আমার হৃদমাগারে রাখবো সেগুলো আমরা গাইতে শুধুমাত্র একবার ডান পাটা সামনে বাম পাটা একবার সামনে পারবো করতে একবার ডান পাটা একবার না একবার ডান পাটা একবার ডাকবার সামনে আবার ডাকবার পিছিয়ে নিয়ে আসবে আবার বাবার সামনে বাবার পিছিয়ে নিয়ে আসবে এবার তার সঙ্গে আমরা কি করবো শুধু সামনে পেছনে করবো না আমরা ডান পাটাকে একবার তুলবো বাম পাটাকে একবার তুলবো হ্যাঁ না ওরম না কোরাস করে একটু সবাই সবাই ডান পাগুলোকে বা পায়ে ভর দাও দিয়ে শুধু ডান পাগুলোকে মাটিতে না ঠেকিয়ে গোলাও পায়ে আমাদের ঘড়ির যেরকম ইয়ে করে দু সাইডে শুধু দোলাও পায়ে ভর দিয়ে ডান পা বা পায়ে ভর দিয়ে ডান পায়ে আমি শুধু ডান পাটাকে দোলাচ্ছি একদম হয়েছে এবার ডান পাটা রেখে দিলাম এবার বাম পাটাকে আবার একবার দোলাচ্ছি ভাঙবো না পা এখন ভাঙবো না শুধু সামনে দোলাবো সাইডে নয় সামনে দোলাবো সামনে এটা সাইডে বলে যাচ্ছে এইটা দোলাবো বুঝতে পেরেছো একবার পা দেবো বাবাটা এইটা দোলাবো হ্যাঁ গরুদির হবে না। সামনে হ্যাঁ এই পাশে না সামনে দিতে পাশে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হচ্ছে এইবার ঠিক আছে একদম এবার গান্ধিক বাদিক হয়েছে এবার এই গান্ধিক বাদিকটায় জাস্ট আমরা কি করবো
দোলাবো না। আমরা ডান পাটাকে নিয়ে একবার বাঁ পায়ের উপর মানে একটা ছোট্ট হপ নেব, আবার বাঁ পাটাকে ডান পায়ের সামনে নিয়ে এসে একটা ছোট্ট হপ নেব, দোলাবো না। আপনি পাটি দিয়ে মানে একটা ছোট বাঁ পায়ে তুলে এক, ডান পায়ে তুলে এক। কিত কিত খেলা মতো। এক্সারসাইজ, একদম এক্সারসাইজ। হ্যাঁ দুই, এইটা এবার এটা তাহলে হবে, ঠিক আছে? রেডি, 1 2 3 স্টার্ট। 1 2 এই রমেন সাইকেল চালাচ্ছে। 1 2 1 2। এবার সবাই আমরা শুরু করব ডান পা দিয়ে, সবাই ডান পা দিয়ে শুরু করব, ঠিক আছে? ডান পা দিয়ে ওই একবার সামনে, বাঁ পা দিয়ে পেছনে একবার 1, বাঁ পা দিয়ে 2 1 না, আমি বলছি ডান পাটা যখন উঠবে ডান দিকে নিয়ে যাবো, বাঁ দিকে নিয়ে যাবো, আবার বাঁ পাটা যখন উঠবে বাঁ পাটাকে ডান দিকে নিয়ে যাবো, 2 মাছের মতো একদম। চলো চলো যাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো চাপ নেই। চলো আমরা আগে দাঁড়িয়ে করি, তারপর আমরা ঘুরতে ঘুরতে করবো, কেমন? নিজেদের পায়ে নিজেরা মারলে বুঝতে পারবে যে কি করছে। এরকম করলে চট করে বুঝিয়ে যাবে। নিজেদের পায়ে মারলে কাজটা মানে বুঝিয়ে বুঝতে পেরেছো? ডান দিকের পাটা বাঁ দিকের পায়ে মারো, বাঁ দিকের পাটা ডান দিকের পায়ে মারো, বুঝতে পেরেছো? 1 2 1 2 এবার একটা তালে হবে, 2 1 2 1 2। চলো 1 2, এবার গানের সাথে হবে, হচ্ছে? আর আমার নাচ শিখে যাচ্ছি কিন্তু আমি আস্তে আস্তে কাউন্ট করবো, সেই অনুযায়ী আমরা করবো। রেডি, 1 2 3 স্টার্ট। 1 2